হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দেখব ESP32 দিয়ে কিভাবে একটি ওয়াইফাই রিপিটার বা রেঞ্জ এক্সটেন্ডার তৈরি করতে হয়। এর আগে আমি একটি ওয়াইফাই রিপিটারের ভিডিও দিয়েছিলাম, যেটি তৈরি করেছিলাম ESP8266 দিয়ে। এন্ড এটির ফিচার অনেক কম ছিল। আজকের রিপিটারটি একটি ওয়াইফাই রাউটারের মতন ইউজ করতে পারবো। এটিতে কতগুলো ফোন কানেক্ট আছে, যেই ফোনগুলো কানেক্ট আছে ওই ফোনগুলোর IP অ্যাড্রেস এবং MAC অ্যাড্রেস দেখতে পারবো। এবং এটাতে আরো অনেক ফিচার আছে যা পুরো ভিডিওতে দেখানো হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই রিপিটারটি তৈরি করতে প্রয়োজন হবে আমাদের একটি ESP32। এখানে আমি ব্যবহার করি ESP32 38 পিন। আপনারা চাইলে এখানে যে কোনো ESP32 ইউজ করতে পারেন। দেন এখন চলে যাব প্লে স্টোরে, গিয়ে সার্চ করব ESP32 লোডার। দেন এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেব। তারপর ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের এরকম একটা ভিন ফাইল ডাউনলোড করতে হবে। তার ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সব কিছু ডাউনলোড করা হয়ে গেলে ESP32 লোডার অ্যাপসটি ওপেন করব। উপরে ফোল্ডার অপশনে দুইবার ক্লিক করব, পরে ডাউনলোড ফোল্ডার থেকে ESP32 রিপিটার ফোল্ডারটি ওপেন করে বিন ফাইলটি সিলেক্ট করে নেব। দেন সব কিছু হয়ে গেলে এখন ESP32 মডিউলটি OTGর সাহায্যে ফোনের সাথে কানেক্ট করে নেব। দেন ফোনের স্ক্রিনে এসে আপলোড অপশনে ক্লিক করে ESP32 বুট বাটনে ক্লিক করে ধরে রেখে EN বাটনে একটি ক্লিক করে 1 সেকেন্ড পর বুট বাটনটি ছেড়ে দেব। দেন কোড আপলোড হওয়া শুরু করবে। কোড আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবে। দেন কোড আপলোড হয়ে গেলে এখন আমাদের রিপিটারটি রেডি। এখন আপনি চাইলে যে কোনো 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে এটিকে ইউজ করতে পারেন। তাই আমি একটি 5 ভোল্ট পাওয়ার ব্যাংক দিয়ে এটিকে পাওয়ার দিয়ে নেব। দেন আপনারা চাইলে আমার মতন এরকম একটি অ্যান্টিনা লাগিয়ে নিতে পারেন। এই অ্যান্টিনাটির সাহায্যে এটির রেঞ্জ অনেক দূর পর্যন্ত পাওয়া যাবে। দেন ESP32 তে পাওয়ার দেওয়া হয়ে গেলে এখন চলে যাব ফোনের ওয়াইফাই অপশনে, গিয়ে দেখতে পাবো ESP32 নেট রাউটার নামে একটি ওয়াইফাই। এটিকে কানেক্ট করে নেব। কানেক্ট করা হয়ে গেলে চলে যাব ক্রোম ব্রাউজারে, দিয়ে সার্চ করব 192.168.4.1 দিয়ে এন্টার করব। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। এই পেজটিতে আপনার ওয়াইফাই রিপিটারের সব সেটিং পেয়ে যাবেন। ফার্স্টে এখানে আপনাদের রিপিটারের নাম অ্যান্ড পাসওয়ার্ড নিজের মতন করে সেট আপ করতে পারবেন। এর একটু উপরে এখানে ক্লিক করলে দেখতে পাবো ডিভাইসটির সাথে কয়টি ফোন কানেক্ট আছে অ্যান্ড তার IP ওর MAC অ্যাড্রেস দেখা যাবে। তারপর এর একটু নিচে STA সেটিং, এখানে আপনি যে ওয়াইফাইয়ের সাথে এক্সটেন্ড করবেন এখানে SSID-তে ওই ওয়াইফাইয়ের নাম টাইপ করবেন অ্যান্ড পাসওয়ার্ডে ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হয়। এর নিচে অনেকগুলো সেটিং রয়েছে, যেখানে অ্যাডভান্স সেটিংয়ে গেলে অনেকগুলো সেটিং দেখতে পারবেন। দেন অ্যাডভান্স সেটিংয়ের একটু উপরে স্ক্যানে ক্লিক করলে আপনাদের আশেপাশে যে ওয়াইফাই আছে তা শো করবে। স্ক্যানে ক্লিক করতেই ওয়াইফাইটি কিছুক্ষণের জন্য ডিসকানেক্ট হয়ে যাবে। এবার ওয়াইফাই অপশনে গিয়ে ওয়াইফাইটি কানেক্ট করে আগের পেজে ফিরে আসবো। দেন আমার এখানে আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো শো করছে। দেন আপনারা যে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন সেটি একটু সাথে ইউজ বাটন আছে, ইউজে ক্লিক করবেন। ক্লিক করতেই এখানে নিয়ে আসবে ওই ওয়াইফাইয়ের নাম অ্যান্ড ওই ওয়াইফাইটি কত দূরে আছে তা শো করবে। দেন ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। পাসওয়ার্ডটি দিয়ে অ্যাপ্লাই ক্লিক করতে এরকম একটি পেজ শো করবে অ্যান্ড ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে। এখন ওয়াইফাই অপশনে গিয়ে ESP নেট রাউটার ওয়াইফাইটি কানেক্ট করে নেব। কানেক্ট হতেই দেখতে পাচ্ছেন ওয়াইফাইটি কাজ করা শুরু করছে অ্যান্ড ইন্টারনেটও চলতেছে। এভাবে খুব সহজেই যে কোনো ওয়াইফাইয়ের সাথে এটিকে এক্সটেন্ড করা যায়। এখন আগের IPটি টাইপ করে আগের পেজে ফিরে যাব। এখানে এসে SSID-তে আপনার নাম আর পাসওয়ার্ডে আপনার নিজের মতন করে যে কোনো পাসওয়ার্ড সেট করতে পারবেন। এখানে নিচে যদি অ্যাডভান্স সেটিংয়ে যাই, এখানে হোস্ট নেম অ্যান্ড থ্রেড আছে, ওইগুলো চাইলে আপনার নিজের মতন করে মডিফাই করে নিতে পারেন। এর নিচে ওয়াইফাই রেঞ্জ, পাওয়ার, ব্যান্ডউইথ সেট করতে পারবে।
এর একটু নিচে আপনারা ESP32 LED অন অফ করে রাখতে পারবেন। এর নিচে আরো অনেক সেটিং রয়েছে। এখানে একটি ইম্পোর্টিং সেটিং হয়েছে DNS। এখানে এই দুটি ইউজ করে VPN এর মতন ইউজ করতে পারবেন। যারা গেম খেলেন, গেমের জন্য VPN প্রয়োজন হয়, তারা এখানে দুইটি থেকে যে কোনো একটি সিলেক্ট করে সেটআপ করে নিতে পারবেন। তাদের আর এক্সট্রা VPN কানেক্ট করতে হবে না। এর নিচে এখানে চাইলে আপনি কাস্টম VPNও অ্যাড করতে পারবেন। এর নিচে আপনারা ম্যাক অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবেন, কাস্টম ম্যাক অ্যাড্রেসও সেট করতে পারবেন। দেন এখানে আছে লক UI, এসে তারপর এখানে রুট ম্যাপ এন্ড এখানে আরো অনেক সেটিং আছে। প্রত্যেকটি সেটিং এর আলাদা আলাদা কাজ। এটি সেটিং ফুল রাউটারের মতো। এভাবে চাইলে আপনারা নিজের একটি ওন রাউটার তৈরি করে নিতে পারেন। সবগুলো সেটিং ঘুরে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই পরবর্তীতে দেখা যাক আরেকটি ভিডিওতে সবগুলো সেটিং এ দেখাবো। যদি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হেল্পফুল হয়, তাহলে অবশ্যই একটি লাইক এন্ড একটি কমেন্ট করবেন। এরকম নতুন নতুন ডিভাইস তৈরি শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।